হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন জানি, আমি ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর কি। ও ঘরের কাজ হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট করে ফেলেছি। আর ছেলে স্কুলে যাবে, ওই জন্য তোমাকে তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা আমাকে সারতে হবে, কিছু করার নেই। তো ভাতটা দেখো নেমে গেছে, এ দেখো আলুর সবজি করেছে, একটা আলু সবজি নেমে গেছে। আর এটা দেখো তোমার ডালের বেটেছি চাপড়ি ভাজা করবো বলে। আর দেখেছো তোমার শুকনো লঙ্কা কীভাবে বাটা লাল টুকটুক করছে আর কি। তো সে বন্ধুরা সে যাই হোক, লাল হলেও খেতে হবে, তাই না? কাঁচা লঙ্কা আজকে যেহেতু নেই, তাহলে তোমার যা আছে তাই দিয়েই চালাতে হবে, তাই না? বলো, সংসার করতে গেলে সব কিছু সব দিন যে পাওয়া যাবে এমন কোনো কথা নেই, তাই না? বলো, সব কিছু মিলেমিশেই তো সংসার। আর সব কিছু মিলে যা হোক, যেটা নাই, কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা দিয়ে আজকে চালিয়ে নিলাম। তো কিছু করার নেই, তো চলো চাপড়িগুলোকে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, প্রথমবারে চাপড়ি যে দিয়েছিলাম ওটা ভাজা করে নামিয়ে ফেলেছি। আর এটা দেখো আবার তোমার চাপড়ি ভাজা চাপিয়েছি, আর একটা এটা চাপিয়েছি। দেখো এইটা হচ্ছে আর কি। আর তোমাদের কার কার ভালো লাগে চাপড়ি ভাজা? আমার তো কী ভালো লাগে গো। আর ডাল বেটে চাপড়ি ভাজা, বুঝতেই পারছো আসলে ধরো সেরকম ধার নেই, পুরো আমার হাতটা ব্যথা হয়ে গেল জানো তো, এই ডাল বাটতে বাটতে আর কি। তো আর একবার হয়তো হবে, তাহলে হয়ে যাবে। আর ছোট কড়া ধরো, বেশি বেশি বড়ো করার না, তো তার জন্য আমাকে ধরো 3টে 4টে করে দিতে হচ্ছে আর কি। বেশি বেশি তোমার বড় দেওয়া যাচ্ছে না আর কি, ছোটো ছোটো চাপড়ি 3বার 4বার করে দিতে হচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, দেখো রান্না বান্না করে চাপড়ি ভাজা করে নিয়ে চলে এসেছি এই ঘরে। এবার আমি বসে বসে খাবো আর কি। আর হাতে দেখেছো এটা কি লাল, এটা হচ্ছে তোমার টমেটো গো। 2টো টমেটো ছিল, তা ভাবলাম কি যে টমেটোগুলো আমি আগে খেয়ে নিই, স্যালাড কটা তো তোমার টাইম নেই, তার জন্য দেখো ভালো করে টমেটো দুটো ধুয়ে নিলাম, তারপরে আমি খাচ্ছি। আর এবার ভাতও রেডি করেছি। তো ভাবলাম কি যে আগে টমেটোটাকে খেয়ে নিই। আর কাঁচা টমেটো জানোই আমার ভীষণ প্রিয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি আগে খেয়ে নিলাম, কাঁচা টমেটো দুটো খাই, একটা হয়ে গেল। এদিকে এবার এই টমেটোটা খেয়ে নেবো। তো চলো এবার ভাতটা খেতে হবে আর কি। আর আর কি দেয় বলে, দেখছো তোমার মুখে পুরো ঘেমে গেছি কেন বলো তো? এতটা রোদের তাপ, মানে বাইরে তোমার যাওয়ার জো নেই কোনো, ঠিক আছে? শুধু তো যাই হোক তোমাকে ঘরের ভিতরে কাজ করতে হবে। এবার শুধু তো তোর ঘরের ভিতরে কাজ করলে তো আর হবে না বলো, বাইরেও তো নিজেও তো নামতে হবে। সবসময় তো ঘরের ভিতরে কাজ, বাইরের কাজগুলো তো আবার কে করবে? তো চলো এবার দেখো টমেটোটা খাওয়া হয়ে গেল। এবার তুমি টমেটো, গাজর, শসা, লেবু, ঠিক আছে, এই 4টে জিনিস তো তোমার আমার না হলেই একদম জলের নাম পুরো অজল। তো দেখো আর খাচ্ছি, আর আমি কী দেখাচ্ছি জানো তো? বাইরের দিকে যে এবার আমি কীভাবে নামবো, কাজকর্ম তো করতে হবে। খাওয়া দাওয়ার পরে তোমার বাসনগুলো তো পুরো পুরো পরিষ্কার করতে হবে, বাইরে কালে ঝাড়ঝুড় দিতে হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো সেইটা আমি ভাবছি, ঠিক আছে, যে এই রোদে আমি কীভাবে নামবো আর কি। তো চলো এবার ভাতটা খাওয়া যাক। এই দেখো তোমার চাপড়ি ভাজা নিয়েছি, এখানে তোমার আলু সবজিটা আছে, আর দইও আছে গো সাথে। আর ভাতের সঙ্গে ধরো দই থাকলে ধরো বুঝতেই পারছো কতটা মানে ভালো লাগে আর কি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো দইয়ের চোবাটা নিয়েছি আর কি। আর ছেলে অর্ধেক খেয়েছে, আর আমি অর্ধেকটা খেয়ে নেবো। আর এটা জানো তো তোমার টক দই না গো, এটা তোমার মিষ্টি দই। কিন্তু মিষ্টি দই খেয়ে দেয় না তো কোনো উপকার নেই, বিশেষ করে অপকার হয়। কিন্তু মানে টক দই পাওয়া যায় না আর কি, মানে শেষ হয়ে গেছে। তো তার জন্য আজকে মিষ্টি দই আনা হয়েছে। তো কিছু করার নেই, আমার মিষ্টি দই খেতে মানে ভালো লাগে না বলো, শুধু মুখের সুস্বাদু, কিন্তু টক দইটা খেলে তোমার অনেক কাজ হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি খুব কম দেখছো, সেটা আমি সবই কিছু বুঝতে পারছি, তাই না? আর ভিডিওটি স্কিপ করে দেখবে না, তোমাদের কাছে রিকোয়েস্ট। এই দেখো ভাত খেলাম, আর একটা চাপড়ি ভাজা মুখে দিচ্ছি আর কি। তো একটা ভাত না, সরি, ভাত মুখে দিয়েছি, আর একটা চাপড়ি ভাজা মুখে খেলাম আর কি, ভেঙে খাচ্ছি আর কি। তো বন্ধুরা, ভিডিওটি কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অলরেডি, তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার আসেনি।